সুইসাইড অ্যাটেম্প্ট করার মিথ্যে খবর রটিয়ে এবার রীতিমতো গাঙ্গুলি পরিবারের সিম্প্যাথি গেইন করার চক্রান্ত করলো দেবলীনা এবং ওর মা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এঙ্গেজমেন্ট পার্টিতে অপমান অপদস্থ হয়ে বাড়ি ফিরে আসা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে ঈশান গাঙ্গুলি ইউ হ্যাভ টু পে ফর দিস, এই কথাটা তুমি মাথায় রেখো। তুমি আজকে সকলের সামনে আমাকে যে পরিমাণে অপমান অপদস্থ করলে, এর জন্য তোমাকে আমি কোনো মতেই এক বিন্দুও ছাড় দেবো না। এর জন্য তো তোমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে, সেটা যে করেই হোক না কেন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনার মা বলতে থাকে যে বেবি তুমি কী করতে চাইছো বলো তো, কী করে তুমি ঈশানকে নতি স্বীকার করাবে বলো তো। ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা বলতে থাকে যে মম, এই মুহূর্তে তুমি শুধু একটা কাজই করবে, সেটা হলো কি তুমি ইন্দ্রাণী আন্টির কাছে কিছুক্ষণ বাদে ফোন করে এটাই বলবে যে আমি রীতিমতো আজকে এঙ্গেজমেন্টের এই অপমান অসম্মান সহ্য করতে না পেরে আমি রীতিমতো সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করেছি এবং এই মুহূর্তে আমি হসপিটালে আছি এবং হসপিটালে সকলকে তুমি তোমার মতো করে রীতিমতো অ্যাডজাস্ট করে রাখো, যাতে করে কিনা তারা আমাদের এই অভিনয়টা করতে সফল করতে পারে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে দেবলীনার এই সুইসাইড অ্যাটেম্প করার কথাটা যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ফোন করে যখন দেবলীনার মা বলতে থাকে যে ইন্দ্রাণী আমার সবটা শেষ হয়ে গেল, আমাদের একমাত্র মেয়ে শেষে কিনা তোদের এঙ্গেজমেন্টের এই অঘটনের জন্য রীতিমতো সুইসাইড অ্যাটেম্প করতে বাধ্য হয়েছে। এবং ইন্দ্রাণী আমি তোকে একটা কথা বলে রাখছি, যদি আমার মেয়ের কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু এর জন্য আমি ঈশানকে কোনো মতে ছেড়ে কথা বলবো না এবং ঈশানকে আমি হাজতবাস না করানো পর্যন্ত আমিও দমবো না। আমি বলে রাখলাম, আমি শেষবারের মতন তোকে ফোন করে শুধু এতটুকু জানলাম যে আমার মেয়েটা রীতিমতো মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ও আজকে ওই ইভেন্ট থেকে ফেরার পর থেকে ও দরজা বন্ধ করে বসেছিল এবং তার পরবর্তীতে ও যে এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসবে আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। অন্যদিকে এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে এখন দেবলীনা কোথায় আছে, দেবলীনা এখন কী কন্ডিশন বল, আমাকে কিছু বলছিস না কেন। ঠিক সেই দেবলীনার মা বলতে থাকে যে আপাতত আমরা বেবিকে হসপিটালে নিয়ে ছুটছি এবং আমাদের যতটুকু মনে হয় যে ওকে হয়তো আমরা আর বাঁচাতে পারবো না, কিন্তু ভাগ্যক্রমে যদি ও একবার বেঁচে ফিরে তাহলে যে তোর ছেলের কি আমি হাল করব, তোর ছেলে হয়তো সেটা কল্পনাও করতে পারছে না। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি শুতে সকলকে মাথায় করে ফেলে এবং বলতে থাকে চিৎকার চেঁচামেচি করে যে তোমরা সকলে মিলে এরকম নাকে সর্ষের তেল দিয়ে তোমরা ঘুমিয়ে আছো, তোমরা একবারও ওই মেয়েটার কথা ভেবেছো যে মেয়েটা কিনা আজকে গাঙ্গুলি পরিবার থেকে এতটা অপমান অসম্মান হয়ে গিয়েছে, সেই মেয়ে রীতিমতো ঈশান তোমার কারণে আজকে সুইসাইড অ্যাটেম্প করেছে। এবং যদি দেবলীনা কোনো কিছু হয়ে যায়, ওর মা আমাকে ফোন করে এক্ষুনি বলেছে যে কোনো মতে ও তোমাকে ছেড়ে কথা বলবে না। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তুমি কোথায় নিয়ে দাঁড় করিয়েছো আমাদেরকে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে মা তাহলে তো আমার মনে হয় আমাদের এক্ষুনি হসপিটালে ছোটা উচিত। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ হসপিটালে তো অবশ্যই যেতে হবে, কিন্তু সর্বপ্রথম যে কিনা দেবলীনা অপরাধী তাকে তো অবশ্যই আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে, কারণ তাকে তো মূলত সেখানে সবথেকে বেশি প্রয়োজন। ঈশান, হাত জোর করে তোমার কাছে আমি অনুরোধ করছি, অন্তত এই যাত্রায় অন্তত মেয়েটাকে একটু তুমি সামলানোর চেষ্টা করো, কারণ মেয়েটা তোমাকে পাগলের মতন ভালোবাসে অথচ তুমি তার ভালোবাসার কদর করো না। অন্যদিকে ঈশান বলতে থাকে যে আরও একটা নাটকে মশগুল হয়ে পড়লে তুমি দেবলীনা, কত কিছুই না তুমি করবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।